ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সব থেকে বেশি আলোচিত স্টল, হাজারো মানুষের লাইন শুধুমাত্র এক কাপ চায়ের জন্য। রাজামাওয়ার চা স্টল স্পেশাল, কারণ নর্মাল যে সমস্ত চা তা থেকে অন্যরকম কিছু একটা আছে চায়ের ভেতরে। এটা খেলে বোঝা যায়, না খেলে বোঝা যাবে না। 50 টাকার এক কাপ চা, কিন্তু স্বাদ রাজা বাদশাদের মতো। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা আর জাফরান দিয়ে তৈরি এই বিশেষ চা। বাদাম, পেস্তা অনেক কিছু দেওয়া, একদমই ডিফারেন্ট, খেতে ভালো লাগলো। লাল টকটক করে আমরা এই চাটা, দুধটা শুধু দুধ, আমরা কিন্তু এতে পানি ইউজ করি না। ময়মনসিংহের ত্রিশাল থেকে আসা আজহার উদ্দিন, যাকে সবাই চেনে রাজা মামা নামে, জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রামে ভরা। তবে পরিশ্রম আর সাহস তাকে আজ কোটি টাকার মালিক বানিয়েছে। জগ মগ গ্লাস এগুলো দেখে কেমন যেন লাগলো, তখন একবার ফার্স্ট খাইলাম, এ থেকেই মানে একটা আকর্ষণ জাগছে, তখন থেকেই খাই আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে এদের এই যে যন্ত্রপাতিগুলো দেখে একটা ফিলিংস আসছে যে আসলে এটা কেমন রাজাদের জিনিসপত্র। আজ তার সারা দেশে 28টি চায়ের স্টল আছে। স্বপ্ন প্রতিটি জেলায় তার চায়ের দোকান পৌঁছে দেওয়া। রাজা মামার রাজা চা শুধু চা নয়, এটি একটি সংগ্রামের গল্প, সাফল্যের উদাহরণ। আমার একটা ভ্যান গাড়ি থেকে কিন্তু ঢাকা বিমানবন্দরে ভ্যান গাড়ি থেকে কিন্তু আমার 28টা দোকান করেছি বাংলাদেশে। আমি কৃতজ্ঞ, দেশের মানুষ এই চা খেয়েছে বিদায় আমি এগিয়ে যেতে পেরেছি। এই দেশে যখন মানুষে গয়না গাড়ি আনে, আমি গয়না গাড়ি আনি নাই, আমি কিন্তু চায়ের কেটলি নিয়ে এসেছিলাম। অনেকে হাই প্রতিপূর্ণ করেছে, হাসি ঠাট্টামি করেছে, কিন্তু আমি কিন্তু সব বাধা অতিক্রম করে আজকে বিখ্যাত রাজামামা হয়ে গেছি। আসলে কোনো কাজকে ছোট করতে নাই এবং আমি কারো কথা মানি নাই। কে কি বলবে, মানুষে গয়না গাড়ি আনে, আমি তো গয়না গাড়ি আনি নাই, আমি তো শুধু চার কেটলি নিয়ে এসেছি দেশের মানুষকে চা খাওয়ানোর জন্য।